কেমন আছো সবাই? আবারও চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। দেখতেই পেলে প্লেটে ছিল ইলিশ মাছের পাতলা ঝোল। আজকে আমি সেটাই তোমাদের বানিয়ে দেখাবো। তার জন্য এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের মধ্যে সামান্য পরিমাণে হলুদ আর খুব সামান্য পরিমাণে নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তোমরা কে কে ইলিশ মাছ খেতে পছন্দ করো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। এবার একটা আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে। এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাইং প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তবে তোমরা এটা সাদা তেলেও ব্যবহার করতে পারো। তবে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছ রান্না করলে স্বাদটা কয়েক গুণ বেড়ে যায়। এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাছগুলোকে বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, সামান্য এদিক ওদিক করে ভেজে নিলেই হবে। কড়া করে ভাজলে এর ফ্লেভারটাই চলে যায়। দেখতেই পাচ্ছ মাছগুলো বেশ কীরকম করে ভেজেছি। এবার আমি তুলে নিচ্ছি মাছগুলোকে। মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো সর্ষে, আর যেই আলুগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে মিনিট দুয়েক ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। অবশ্যই তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1 চামচ মতো জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই মশলা দুটোকে ভালোভাবে 30 সেকেন্ড মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো জল। এখানে জলটা বেশ আমি অনেকটা পরিমাণেই ব্যবহার করেছি, যেহেতু এটা পাতলা ঝোল হবে, আলুটাও সেদ্ধ হতে হবে। এবার এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ঝোলটাকে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এবারে ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে এখন দেওয়ার কারণ ইলিশ মাছের ফ্লেভারটা ঝোলের সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায়। এখানে আমি লাউ কুচিয়ে রেখেছিলাম, যেইভাবে আমরা আলু ভাজি ঠিক সেইভাবেই। এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুন মিশিয়ে রাখলে পরে লাউ থেকে বেশ অনেকটা পরিমাণে জল ছাড়বে, যেহেতু আমি এই লাউটাকে ভাজা করব তাই। এদিকে দেখো ঝোলটাও প্রায় হয়ে এসছে। এখানে আমি পাতলা ঝোল বানিয়েছি, তাই এখানে কোনো আলু ভেঙে ঠেঙে দিইনি। এবার আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। এবার গ্যাসে ফ্রাইং প্যানটা চাপিয়ে দিলাম লাউগুলোকে ভাজার জন্য। প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল হালকা গরম হলে এর মধ্যে ফোড়নের জন্য দেব কালো সর্ষে। বিয়ের আগে কোনো দিনই লাউ খেতে পছন্দ করতাম না। মাকে দেখেছি এইভাবে লাউ ভাজতে। তো মা বলতো এখন আমাকে খুব জ্বালাচ্ছিস, তো বিয়ের পরে ঠিক খাবি, সব কিছুই খাবি তখন। এদিকে সর্ষের ওপরে আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম। এবার লাউগুলোকে জল ছেঁকে দিয়ে দিচ্ছি। লাউয়ের মধ্যে যেহেতু নুন মিশিয়ে রেখেছিলাম, তাই আমি আর আলাদা করে নুন দিইনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার 7 থেকে 8 মিনিট সময় ধরে ভেজে নেব। লাউটা ভাজা হয়ে গেছে। এবার আমি ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।